আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন আছি খুলনা জেলা পাইকগাছা উপজেলাধীন লালুলি ইউনিয়নে। আমাদের শ্রদ্ধেয় স্যার, স্বনামধন্য স্যার, যার তুলনা হয় না না, না না আমি তুলি না। যার কোনো তুলনা হয় না। ইনি একজন শিক্ষাগুরু। ইনার ছাত্র জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। আমার খুব প্রিয়জন। আমি আজকে ওনার বাড়িতে এসেছি ওনার কাছে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি মাঝে স্যারের সাথে দেখা হয়েছিল বাজারে। হ্যাঁ আমি স্যারকে বলেছিলাম, স্যার আপনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন, কবে আমাদের ছেড়ে চলে যাবেন, না, আমাদেরকে কাঁদিয়ে চলে যাবেন চিরন্তন। আমরা জানি না। তাই আপনার একটা স্মৃতি আমি ধরে রাখতে চাই। বিদায় আজ শুক্রবার, সম্ভবত 4 তারিখ, তিন তিন 3 না 4 তারিখ মানে খুব সময়, জুলাই মাসের। যাই হোক, আজকে আমি ওনার সামনে ওনার বাড়িতে বসে আছি। আমি স্যারের কাছে জানতে চাই, আপনার শিক্ষকতার জীবনে আপনার স্মরণীয় কিছু ঘটনা, আচ্ছা। মানুষ স্মরণীয় ঘটনা ধরে রাখতে চাই। আমিও আপনার কাছে প্রশ্ন করছি, আপনার জীবনে স্মরণীয় কিছু ঘটনা। আপনার তো বহু ঘটনা আমরা জানি, আপনি বহু লেখালেখির সঙ্গে জড়িত। আপনি না, স্যার পিসি রায়ের জীবন সম্বন্ধে বই লিখেছেন এবং অন্য রাষ্ট্রীয় পুরস্কার। এবং রাষ্ট্রীয়ভাবে পুরস্কার পেয়েছেন, আমরা এটাও জানি। কিন্তু আমি আপনার কিছু কথা আমি ধরে রাখার জন্য আপনার এই পর্যন্ত আমি কষ্ট করে আসা। আপনি হয়তো কিছু আমাদেরকে বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমি তো জীবনের দীর্ঘ জীবনের পথের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। 90 হয়ে গেল। 90 বছর 3 মাস বয়স এখন। এ বয়সে আমার লক্ষ কোটি স্মৃতি সবই বিস্মৃতির অতলে ডিগে গেছে। যা কিছু মনে আছে সামান্য আমার মস্তিষ্কে মস্তিষ্কের শিরা উপশিরার সঙ্গে মিশিয়ে আছে, যেসব স্মৃতি যা অক্ষয় চিরন্তন হয়ে থাকবে আমার এই জীবন দশায়। তারপরে তো মৃত্যুর পরে সবই মুছে যাবে, সবই ভুলে যাব সব। কোনো স্মৃতি থাকবে না, কোনো অনুভূতি থাকবে না। কিন্তু আমি আপনাকে আপনিই বলবো, কারণ এখন বয়স হয়েছে, তো আমার ছাত্র নয় যদিও, তবুও ছাত্র সমতুল্য। আপনার থেকেও বেশি বয়সের ছাত্র আমার আজ আর নেই। তারা সব সেই পরপারে পরপারে চলে গেছে। সেই বেহেশতে গেছে কিনা জানি না আমি কিছু। তারা যে উপরের ডাকে, আল্লাহর সেই চিরন্তন ডাকে সে উপস্থিত হয়েছে সেই জায়গায়। তাদের বিধি আত্মা, তাদের মাত্রা কামনা করি তাদের জন্যে। আমার ছাত্রদের অনেক লক্ষ লক্ষ ছাত্র ছিল, লক্ষ বলবো আমি। সুদীর্ঘ জীবনে তখন রাউল স্কুলে 800-900 ছাত্র ছিল। তো সুদীর্ঘ জীবনের ছাত্রের সংখ্যা তো অনেক হয়ে যায়। তার আন্দাজে এখন কি বলবো, বা তা সে অনেক। রাউলি, কাঠিপাড়া, বাঁকা খেসা, দর্গপুর, হোসেনপুর, ওদিকে বরদব, ওদিকে মোড়াগাছা, ওদিকে সেই চাঁদখালি পর্যন্ত, চাঁদখালিরও পাশে পাইগাছা। মৌখালির বহু ছাত্র এখানে হোস্টেলে থাকতো। আর কি বিকে হোস্টেলে থাকতো। লোকের বাড়ি ধান দিয়ে, কয়েক বস্তা ধান খোরাকি ধান হিসেবে দিয়ে তাদের বাড়িতে লজিং করে থাকতো। এই হলো শিক্ষার তখন ব্যবস্থা ছিল অত্যন্ত সীমিত। শিক্ষাদানের ব্যবস্থা ছিল সীমিত। রাউল স্কুল একমাত্র স্কুল দক্ষিণ খুলনার মধ্যে সুপরিচিত, ঐতিহ্যবাহী এবং ভালো রেজাল্ট, ভালো ছাত্রের শিক্ষা সেখানে নেওয়া সম্ভব হয়েছিল, যারা উচ্চপদস্থ হয়েছিল পরেই। তার মধ্যে মুসলমান ছাত্রের সংখ্যা অত্যন্ত সীমিত ছিল। কারণ আমি দেখেছি সেই সময় 1903 সাল থেকে যে স্কুল শিক্ষাদানের মহান ব্রত নিয়ে শিক্ষকদের জীবন উৎসর্গ করে গেছেন, তাদের সমস্ত সেই যে রেকর্ড, তাদের যে জ্ঞান জ্ঞান প্রতিভা, তাদের শিক্ষাদান পদ্ধতির তুলনায় আমি ওখানে ছিলাম একটা ক্ষুদ্র শিক্ষক তাদের তুলনায়।
তাদের পায়ের ধুলোর সমান আমি ছিলাম না। আগে যে সমস্ত শিক্ষক ছিলেন, আমার বাবাও শিক্ষক ছিলেন, বাকারি এমই স্কুলের হেডমাস্টার ছিলেন। আপনার ওয়াইফই তো শিক্ষক ও ছিল। ওয়াইফ লেখাপড়া জানে না, বিএ পাস, নামে বিয়ে, কিন্তু আসলে ওর সঙ্গে আমার বিয়েও হয়েছিল। বিএ পাস, আমার বিয়েও হয়েছিল, বাড়ি এসে পড়াশোনা করে আমার দাপটে সে বিএ পাস করেছিল, দাপটে, প্রাইভেট হিসেবে। কিন্তু কলেজে পড়তে সুযোগ হয়নি তখন। ওই ত্রয়োদশ চতুর্দশ বর্ষ পর্যন্ত তাদের কুমারিত্ব ছিল। তারপরে বিবাহিত জীবনে শুরু হয়েছিল 15 বছরের আগেই। তারপরে এখানে ম্যাট্রিকুলেশন, ইন্টার, ডিগ্রি টিগ্রি পাস টাস করলো। পাস টাস করেছে, এ পাস ও পাস, লেখাপড়া শেখেনি, কিন্তু ভালো লেখাপড়া শিখতে পারেনি, ভালো কলেজে পড়তে পারেনি। ওই আমি পড়াইছি তাই পাস করেছে। তা আমি তার শিক্ষক। এখন শিক্ষক হিসেবে সে মানে না, কিন্তু স্বামী হিসেবে মানে। দেখলেন তো অবস্থাটা, অবস্থা। স্বামী হিসেবে মানে, ভক্তি শ্রদ্ধা করে, ভালোবাসা, প্রীতি, স্নেহ, যা কিছু সব উজাড় করে দিয়েছি আমি সবার জন্য, শুধু আমার ওয়াইফের জন্য না। আমি শুধু ওয়াইফকে আমি ভালোবাসিনি, আপনার দুর্গাপুরে তো আপনার বহু ছাত্র ছিল, আমার বহু ছাত্র, বহু বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী সাহেব আচ্ছা, আপনার ছাত্র। কামরুল ইসলাম সিদ্দিকী শুধু নয়, ওখানে অনেক ছাত্রের নাম ভুলে গেছি, কিন্তু কয়েকটা সীমিত নাম মনে আছে আমার। আমার স্মৃতিপটে আজও ভেসে ওঠে, তাদের মুখচ্ছবির দ্বারা আজ নেই, যারা চলে গেছে ভেস্তে, ভেস্তে গেছে, অনেক সময় ভেস্তেই গেছে তারা সব, আমার মনে হয়। বলতে পারবো না, ভেস্তের দরজা তো সবার জন্য খোলা থাকে না, না, খুব সীমিত লিট, সীমিত সিট। তা যাই হোক, আমি কামনা করেছি তোমরা যেন জান্নাতবাসী হও, এইটুকু আমি শিক্ষক হিসেবে কামনা করেছি। দুর্গাপুরের অনেক ছাত্র নাম বলে এখন আর লাভ নেই, তা সবই একদিন মুছে যাবে, তারাও মুছে গেছে অনেকে, হ্যাঁ, গ্রামের থেকে বিদায় নিয়েছে। তা হ্যাঁ, দুর্গাপুরের কথা যখন বললেন, তবে স্পেশালি আমি বলবো রাউডিকাটপাড়া, বাঘাখাসা, দুর্গাপুর, হোসেনপুর, পার্শ্ববর্তী চতুষ্পার্শ্বে যত গ্রামগুলো আছে, সবই গ্রামের ছাত্র প্রায় সেই সময় রাউডি স্কুলে হাজির হতো। কিন্তু তার মধ্যে স্পেশালি শ্রদ্ধা, ভক্তি, জ্ঞানের সাধনা আমি দুর্গাপুরের ছেলেদের মধ্যে স্পেশালি লক্ষ্য করেছি, যে তারা পড়তে আসতো, শিখতে আসতো, শ্রদ্ধা জানাতো, তারা ভালোবাসা জানতো, কাকে শ্রদ্ধা করতে হয়, গুরুজন উস্তাদকে শ্রদ্ধা করতে হয়। তাই পা ধোয়ানোর গল্প একটা আছে, আলমগীর সম্রাট আলমগীর, শাহজাহানের ছেলে, সম্রাট শাহজাহানের ছেলে, ভারতবর্ষের মুঘল পিরিয়ডের সর্বশ্রেষ্ঠ যে পিরিয়ড, সেটা হলো মুঘল পিরিয়ড। সেই মুসলমান সম্রাট আওরঙ্গজেবের নাম শুনেছি তো, আমরা পড়েছি, তার চরিত্র পড়েছি। শিক্ষককে পা ধোয়ে দিচ্ছেন রাজপুত্র, বাদশার ছেলে, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব পা ধুয়েই দিচ্ছেন। তার বাড়িতে পড়াতে আসতেন, তাই পা ধুয়ে গামছা দিয়ে, তোয়ালি দিয়ে, পরিষ্কার তোয়ালি থাকতো আলাদা, শিক্ষকের পা ধুয়ে মুছিয়ে দিত। শাহজাহান বলেছিলেন ছেলেকে, আলমগীরকে, তুমি আগে শিক্ষকের পা ধুয়ে, পা মুছে, সালাম করে তুমি পড়তে বসবা। এই তো শিক্ষা ছিল, ইসলামী শিক্ষা। ওস্তাদকে শ্রদ্ধা করো, তুমি বড় হবে, এটা হলো ইসলামিক শিক্ষা। কিন্তু এই ইসলামিক শিক্ষাটা আমাদের পা ধোয়ায় কেউ দেয়নি, গামছা দিয়েও কেউ মুছায়নি, কিন্তু হৃদয়ের ভক্তি শ্রদ্ধা নিবেদন করেছিল আমাদের উপরে। সেটা আমার দুর্গাপুরের, বিশেষভাবে দুর্গাপুর শুধু নয়, প্রায় অধিকাংশ ভালো ছেলে ছিল তখন। তখন তো এই বকাটি ছেলে ছিল না, বাপ মানে না এমন ছেলে ছিল না। ছাত্র শিক্ষক সম্পর্কে ছিল বাপ মায়ের মতো, বাপের সঙ্গে ছেলের যে সম্পর্ক, শিক্ষকের সঙ্গে ছাত্রদের সেরকম সম্পর্ক একই রকম ছিল। বাপকে যারা ভয় করতো, শ্রদ্ধা করতো, তারা বড় হয়েছিল। শিক্ষককে যারা শ্রদ্ধা করেছে, তারা বড় হয়েছে। আজ সুপ্রিম কোর্টের জজ, সুপ্রিম কোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বাপ আমার বাবার ক্লাস ফ্রেন্ড ছিল, ছোটোবেলার বন্ধু ছিল। তারাও আমার বাবার শিক্ষা ছিল যে গুরুজনকে শ্রদ্ধা করলে তারা বড় হয়, গুরুজনের যারা শ্রদ্ধা করে তারা বড় হয়। তার গুরুজনের কথা অমান্য করতাম না, আমরা করতাম না। দুর্গাপুরের ম্যাক্সিমাম ছেলে যখন পড়াশোনা করতো, সেই সময় তারা বাপের কথা শুনতো, বাপেরকে ভক্তি করতো, মাকে ভক্তি করতো, তারা কোরআন শরীফ পড়তো,
কোরআনের আদর্শ তারা নিত, সভ্যতা কাকে বলে তা জানতো, ইসলাম কি তাকে জানতো। তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, সমালোচনা, নিন্দা, এগুলো অধর্ম ছিল না। চর্চা, অধর্মকে অবহেলা করা, মানুষকে ঘৃণা করা, রাজনীতি করা, এর উদ্দেশ্য ছিল। দুর্গাপুর শুধু না, পার্শ্ববর্তী সব গ্রামেরই ছাত্র। এই ছিল তখন শিক্ষকের আর ছাত্রের সম্পর্ক। সেই সম্পর্কের আজকে অবক্ষয় ঘটে গেছে। আজকে ছাত্র শিক্ষকের সম্পর্ক নেই, পিতা মাতার সঙ্গে ছাত্রের ছেলের সম্পর্ক নেই, মেয়েদের সম্পর্ক নষ্ট হয়নি বাপ মার সঙ্গে। মেয়েরা কিন্তু স্পেশালি আলাদা, মায়ের জাত, তাদের সম্পর্ক বাবা মার সঙ্গে ঠিকই আছে। বাপের সঙ্গে তারা ঝগড়া করে না, মায়ের সঙ্গে কোনো মেয়ে ঝগড়া করে না। হিজবুল্লাহ সাহেবের মেয়ে নেই, আমি একটু আগে বলছিলাম রসিকতা করে, যার মেয়ে নেই তার মনে খুব কষ্ট কিন্তু হিজবুল্লাহ সাহেব। তা বলছে স্যার, তা একটু সত্যি কথাই বলছেন, আমার তো কোনো মেয়ে নেই, আমার অনেক দুঃখ। বলছে মেয়ের বাড়ি না যেতে পারলে আমার মনটা কাঁদে। আমার দুটো মেয়ে, যদিও দুটো মেয়ে, আমার প্রথম মেয়েটা, দুটো ছেলে তারা মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছে, যদিও সায়েন্সে তা পেয়েছে, তাদের সাধনায় পেয়েছে। তাদের বলেছি আমার মেয়েও লেখাপড়া যতটুকু শিখেছিল তা শিখেছিল, কিন্তু ডিগ্রি তারা গ্রাজুয়েশন নিতে পারেনি। কিন্তু বিয়েটা তখন বাল্যবিবাহ যুগ ছিল, তো তাই সমাজে বললো তোর মেয়ে তো বুড়ো হয়ে যাবে, লেখাপড়া শিখলি। আমার পাড়ার পার্শ্ববর্তী প্রতিবেশীরা বললো। তখন আমার ওয়াইফ বললো কি, তা তো বুড়ো হবে, নিন্দিত করবা, তার চেয়ে 10 বছর 13 মানে 13 বছর 14 বছর বিয়ে দিয়ে দিলাম। ম্যাট্রিক পাস করেছিল ওই 15 বছর বয়সে দুটোই। তা ডিভিশন যাই হয়েছিল, কিন্তু লেখাপড়া শিখতে পারেনি তারা। ভালো লেখাপড়া শিখতে পারেনি, কিন্তু ভালো লেখাপড়া না, ওই মতো পাস করেছিল ডিভিশন। তারপরে বিয়ে দিয়ে দিলাম, শিক্ষিত ছেলের সঙ্গেই দিলাম। তাদের বাচ্চা হয়েছে, প্রথম মেয়েটার দুটো বাচ্চা, দুটোই মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছে সায়েন্সে। আর পরে তো একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার। তার ছেলে, দুটো ছেলে মেয়ে, ছোটো মেয়ে, যাই হোক, সে পরিচয় দিয়ে গৌরব, আত্মমর্যাদা আমি বাড়াবো না। তারা লেখাপড়া করেছে, সাধনা করেছে, হয়েছে তারা। তাতে কি হয়েছে, আমার একটু তৃপ্তি হয়েছে, আরও 10 জনের হয়তো একটু ভালো লেগেছে। আমাকে তারা শ্রদ্ধা করে, বা তার ছেলে মেয়ে। আমার ছেলে একমাত্র ছেলে, সে ফার্স্ট ক্লাস পেয়েছিল সায়েন্সে, চাকরি, গভর্নমেন্ট চাকরি পায়নি। এখন নন গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন আছে, ব্র্যাকে চাকরি করে। তাই বললো বাবা ব্র্যাকের চাকরি আমার ভালো। মানে কেন? বলে ওখানে তো বেতন একটু বেশি। তা আমরা গরিব মানুষ, আমাদের দুটো পয়সা তো দরকার, গভর্নমেন্ট চাকরি তো অনেক বেতন কম, ওখানে বেতন একটু বেশি হবে যদি কাজ ভালো দেখাই। তা তুমি কি ব্র্যাকে যাবে? বলে হ্যাঁ, তাই সিও পোস্টে ক্রেডিট অফিসার হিসেবে সে আসে যদিও। তা সে বেতন যাই পাক, সংসার চলে না। বৌমা আছে ঢাকায়, ছেলে মেয়ে দুটো আছে, ঘর ভাড়া করে দিয়ে টাকা খরচ অনেক, কত বা পায়, ওই দিন খাওয়া। তবুও সে গরিব, প্রাসাদ করতে পারেনি। কী হবে প্রাসাদ আমার? আমার প্রাসাদ কী হবে? আমার ছেলে মেয়েরা মোটামুটি একটু বিদ্যে অর্জন করেছে, সেইটাই ভাঙাইয়ে খাবে, এটি যথেষ্ট। প্রতিভূ যথেষ্ট। তাহলে দিন খাবো ডাল ভাত, একটু পেঁয়াজ ভাজা, একটু আলু ভাজা, একটু পটল ভাজা, এইটাই খেলি আমার খুশি। আমিও বড় কিছু পোলোয়া, কোরমা, কোপ্তা, কালিয়া, হ্যাঁ, বিরিয়ানি, ও সমস্ত আমি চাইনি কোনো দিন। আমি আর ছেলে মেয়েরা ওই খাগেও আমি দোয়া করিনি। হিজবুল্লাহ সাহেবের আমার সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার যে সদিচ্ছা, তার যে আন্তরিক ভালোবাসা, প্রীতি, জীবন স্মৃতিতে তারকে হয়তো এইটা দেবে, কিন্তু একদিন সব স্মৃতি মুছে যাবে। ছেলেটে দাগ যেমন মুছে যায়, সমস্ত জীবনের স্মৃতিও একদিন বিলীন হয়ে যায়, বিস্মৃতির অতল গর্বে সবই তলিয়ে যাবে একদিন। হিজবুল্লাহ সাহেব, আমাদের কথায় কিন্তু দুঃখিত হবেন না, এটা জগতের চিরন্ত নিয়ম। আমিও চলে যাব, আমার কথা থাকবে না, আমার স্মৃতি থাকবে না। অক্ষয় স্মৃতির কাজী নজরুল ইসলাম আমি নই, হ্যাঁ, তাই পায়ের দুলোর সমান না, গরিবের ছেলে যদিও, কিন্তু নজরুল ইসলাম চিরভাস্বর, চিরদিনের সেই উজ্জ্বল নক্ষত্র, ধ্রুব তারার মতন জাতীয় কবি হিসেবে, যদিও গরিব, কিন্তু তার কর্মের সাধনা জাতীয় কবি হিসেবে চিহ্নিত, বিপ্লবী কবি হিসেবে চিহ্নিত, সত্যের কবি হিসেবে চিহ্নিত, অসাম্প্রদায়িক কবি হিসেবে চিহ্নিত, ইসলামিক আদর্শে উদ্বুদ্ধ, ইসলামিক বহু সঙ্গীত, বহু গান, বহু আদর্শের কথা, বহু দার্শনিক কথা, ইসলামের সব কিছু নজরুল সাহিত্যে ধরা পড়েছে, মাপা হয়ে গেছে। স্যার আপনি শুনছি আপনি তো
ছাড় পিছেরাই সম্বন্ধে আচ্ছা আচ্ছা, বেশ, আপনি বেশ। বই লিখছেন হ্যাঁ, এবং বই সেখানে পুরস্কার পুরস্কারও পেয়েছেন। হ্যাঁ পেয়েছি। শোনেন, হ্যাঁ। আমার ক্ষমতায় নেই। আপনি যে এতগুলো তথ্য সংগ্রহ করলেন, অনেক হ্যাঁ, তথ্য তো আমরা ওখানে না না, দেখেছি। শুনুন শুনুন, তথ্য আর তত্ত্ব দুটো জিনিস আছে। তত্ত্ব কথা আর তথ্যাবলী। তথ্য হলো সত্যের আলোকে ইতিহাসের, ইতিহাস আশ্রয়ী, যেমন মোগল পিরিয়ড ইতিহাস আছে, ইসলামিক স্মৃতি আছে, ইসলামের সভ্যতার কথা আছে না, হিন্দু সভ্যতার কথা আছে, আর্য সভ্যতার কথা আছে, ইসলামের যে সভ্যতার কথা ইসলামের ইতিহাসে আছে, বিশ্বজনীন ইতিহাস, ইসলামের হিস্টোরি অফ দি স্যারাসেন্স, আরব জাতির ইতিহাস। আমির আলী, ডক্টর আমির আলী, যিনি প্রিভি কাউন্সিলের সদস্য ছিলেন, তার লেখা হিস্ট্রি অফ ইসলাম, যেটা হিস্ট্রি অফ দি স্যারাসেন্স, মানে আরব জাতির ইতিহাস, বিশ্ববিখ্যাত ইতিহাস। আমি 2-4 পাতা পড়েছি, 2-4 পাতা পড়েছি, যদিও পাতা উল্টিয়েছি, কিন্তু তার ভেতর থেকে কিছু স্বাদ গ্রহণ করেছি আমি। আখ এক গিরেতে খালিও খেয়েছি, আখের একটা গিরে, ইসলামের ইতিহাসের একটা গিরে কিন্তু হিস্ট্রি অফ দি স্যারাসেন, আরব জাতির ইতিহাসের ঐতিহ্য, কৃষ্টি সভ্যতা, যাকে ইসলাম একদিন দিয়েছিল সমস্ত মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোতে, একদিন ছড়িয়ে পড়েছিল, সেই ইতিহাস তো আছে। ইতিহাস কি মরে যাবে? ইসলামের আদর্শ কি মরে যাবে? ইসলামের কালচার কি ডুবে যাবে সূর্যের মতো? আবার উদিত হবে, যুগ যুগান্তর ধরে চলবে সেই সূর্যের আলোর মতো ইসলামের যে সভ্যতার আলো, জ্ঞানের আলো, যে ইসলামের আলোর উপরে, যে ইসলামের আলোর উপরে আরব সভ্যতা গড়ে উঠেছিল, নাকি মধ্যপ্রাচ্যের এত সভ্যতা, এত কৃষ্টি, এত ঐতিহ্য, এত গর্ব, এত কিছুর পিছনে এখন হিংসায় উন্মত্ত, সমস্ত আমেরিকার হিংসায় উন্মত্ত মধ্যপ্রাচ্য, সমস্ত মুসলিম দেশগুলোর উপর অত্যাচার চালাচ্ছে, দুর্বিষহ অত্যাচার, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে যাচ্ছে। আর আগামীতে কী হবে সেই উপরালাই তিনি জানেন। তবে ইসলামের উপরে যতই আঘাত আসুক, ইসলাম কিন্তু স্টিলের লোহা, মানে ইসলাম হচ্ছে রেল পার্টি, রেল পার্টি, তার উপর দিয়ে রেলের ঘর্ষণ হচ্ছে, পার্টি ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু এই রেল পার্টি বেশি ক্ষয় হয় না, সামান্য একটুখানি সাদা দাগ পড়ে। ইসলাম কিন্তু রেলের পার্টি। এরপরে অত্যাচার হোক, ইসলাম কিন্তু সহনশীলতা, ধৈর্য, ক্ষমা, ঔদার্য, ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, যা ইসলাম এখন প্রমাণ করছে। এখনও ইরান, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো আজ নাবিশ্বাস ফেলছে না? ফেলছে তো, তাই তো ফেলছে। কিন্তু হিংস্র যারা, অমানবিক যারা, পাশবিক যারা, পশু প্রবৃত্তি যারা, তারা তো দুশ্মন। ইসলামে পরিষ্কার কথা আছে, দুশ্মন আছে, কিছু দুশ্মন ক্ষতি করবে, কিন্তু না, ইসলাম সূর্যকে লাথি মারলে কি সূর্যের দিকে কি লাথি পৌঁছায়? সূর্যের গায়ে পৌঁছাবে, লাথি পড়ে সিটে পড়ে যাবে। থুতু মারো চাঁদের দিকে, চাঁদের গায়ে লাগবে, নিজের গায়ে লাগবে, ঈদের গায়ে, দেশের গায়ে লাগবে। তাই সেই জন্যে যে যতই নিন্দুক হোক, পরচর্চা করুক, বড় রাজনীতি হোক, রাজনীতি না, নাজনীতি, নাচ নায়কের বলিত, রাজনীতি না, রাজনীতি, রাজনীতি এ তো রাজনীতি অত্যন্ত স্বার্থপর যদি হয়, ভ্রাতৃত্বের অভাব যদি থাকে, তাহলে সে রাজনীতি ফেল করে, তাই না? সেখানে সন্ত্রাসবাদ আসে, সেখানে সাম্রাজ্যবাদ আসে, সেখানে লোভাতুর হয়ে যায়। ইসলাম তো লোভ বশবর্তী কোনো রাজ্য দখল করেনি। ভারতবর্ষে আসলে ইসলাম শান্তির বাণী নিয়ে, শান্তির দূত হিসেবে যত কিছু আসলো আরব দেশ থেকে এই দেশে, সেখানে সব ইসলাম গ্রহণ করলো। ইতিহাস তো তার প্রমাণ করে, নাকি? ইসলামের বয়স তো বেশি না, মাত্র 1400 কত বছর, 1450 বছর এখনো হয়নি। আর হাজার বছরের, লক্ষ কোটি বছরের দাবি করে যে আমাদের এই ধর্ম। যীশু খ্রিস্ট 2000 বছরের উপরে, বৌদ্ধ ধর্ম তার থেকে একটু বেশি, হিন্দু ধর্ম তার থেকেও বেশি, হাজার লক্ষ বছরের দাবি করে তারা। কিন্তু না, ইতিহাস আশ্রয়ী, ইতিহাসের সত্যের আলোকে বিচার করলে দেখা যায় ইসলাম ইজ দ্য লাস্ট রিলিজিয়ন, শেষ ধর্ম ইসলাম। কোরআন, দি হোলি কোরআন, পাক কোরআন, যা আমি পড়েছি, ইংরেজি মিডিয়ামে পড়েছি, সম্পূর্ণ বইটা আমি আমার আউলি স্কুলে আমি এনেছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে। বলে আমি একটা কোরআন চাই। বলে আপনার নাম কি? বলে জয়ন্ত মুহূর্ত। আপনি কোরআন চাচ্ছেন কেন? ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান তিনি বললেন, মানে হোলি কোরআন চাচ্ছেন কেন? রসুনের খোসার মতন পাতলা পাতা, সে বইখানে আজও আছে। তা আমি বললাম যে দো আই এম এ হিন্দু বাই রিলিজিয়ান, বাট আই এম the devout, I am the
I pay my tribute, respect to the Holy Quran. This is the best book in Islam, the best religious book in Islam. What? Why it is best? It is based on truth. It is based on peace. আমি বলেছিলাম ডাইরেক্টরকে, চেম্বারে এমনি একটা বই দেবে, একটা দাম 5,000 টাকা, 3 ইঞ্চি পুরু, 3 ইঞ্চি পুরু, রসুনের খোসার মতো পাতলা, 3 ইঞ্চি মানে ইটের মতন পুরু। সেই বইটা ইসলাম আমি এনে দিয়েছিলাম মান্নান সাহেবকে কাছে, হেডমাস্টার। ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম, পাতলা, রসুনের পাতলা, রসুনের খোসার মতো পাতলা, এত দামি কাগজ, প্রিন্টেড ইন ইংল্যান্ড। আচ্ছা, ম্যাকমিলিয়ান অ্যান্ড কোম্পানি থেকে। আমি বললাম I want the Holy Quran from your hand. Well, what for? Well, to read only and to teach Islam. What is Islam? What is its significance? What is its ideology? I want to read. Not only I, but my students will read this Holy Quran. Well, this is in English medium. Well, please offer me, present me. Please present me. Nothing else. Only I talked with the director. He gave me gladly. Well, yes, thank you, Mr. Ghosh. তিনি কিন্তু নন বেঙ্গলি একজন মুসলিম, মধ্যপ্রাচ্যের মুসলিম। তিনি আমাকে দিলেন বইটা। উইথ রেসপেক্ট আই টুক ইট, আই থ্যাঙ্ক হিম ভেরি মাচ টু রিসিভ দিস the Holy Quran. I represented this book in his school. Still it is in the school library, but nobody reads it. কিন্তু ওই হোলি কোরআনের পাতা উল্টানোর ক্ষমতা আমারও ছিল না, আমিও ভালো বুঝতাম না। তা মৌলী সাহেবের কাছে কিছু ট্রান্সলেটেড করে আমি বুঝতাম, ইংলিশে বুঝতাম। তা সম্পূর্ণভাবে কোরআনকে বোঝা খুব কঠিন। দি হোলি কোরআনের এক্সপ্লানেশনওয়ালা বই, সেটা শুধু 33 পারা না, 30 পারা, 30 পারা বলে যাচ্ছি, 30 পারা না। ওইটাকে এক্সপ্লানেশন করে, ওইটাকে বিশ্লেষণ করে, ওটাকে সত্যের আলোকে প্রতিভাত করেছে। উই আর ওয়ার্ল্ড ফেমাস, নোবেল প্রাইজ পাওয়ালেও তার মূল্যায়ন হয় না। নোবেল প্রাইজ দিলেও কোরআনকে মূল্যায়ন করা যাবে না। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি পেয়েছিলেন নোবেল প্রাইজে, 70 বই, কিন্তু হোলি কোরআনের পাশে কোনো পুরনো বই তুলনা হবে না। নোবেল প্রাইজ দিলেও তাকে মূল্যায়ন করা যাবে না। এমন একটা জিনিস ইউনিভার্সাল, যা রিভিলড ফ্রম গড, রিভিলেশন, তাই তো? তাই না? হ্যাঁ, এটা মিথ্যে বলছি না, ঠিক আছে, না, সত্যি কথা বলছি। এই ধর্মের, এই গ্রন্থের অনুসারী যারা, তারা হচ্ছে ট্রু ম্যান, ট্রু ইসলাম, ট্রু মুসলিম, তারাই যারা কোরআনকে হুবহুভাবে সম্মান করে তার প্রিন্সিপালসগুলো ফলো করে। প্রিন্সিপালস, হিংসা নয়। হোলি কোরআন তো হিংসায় উন্মত্ততা নেই, ভালোবেসে মানুষকে বুকে দেয়। নির্মম, নিষ্ঠুর, হিংস্র, পৈশাচিক, বর্বর শক্তির বিভীষিকা ইসলাম নয়। ইসলাম হলো ভালোবাসা, শান্তি, প্রীতির, শান্তির, সৌন্দর্যের, ভ্রাতৃত্ব, এর তো ইসলাম। হোলি কোরআন এটার উপরে। কোনো পাড়ার মধ্যে হিংসা নেই, কোনো পাড়ার মধ্যে নেই যে তুমি বরদাস্ত করো, তুমি এটা ধ্বংস করো, তুমি মন্দির ভাঙো, মসজিদ ভাঙো। আজকালকার রাজনীতিতে মন্দির মসজিদ ভাঙার রাজনীতি, কটা ভাঙবি? হ্যাঁ, মনের ভিতরে যে হিংসার প্রবৃত্তি থাকলে তোকে হিংসার বীজ ক্যান্সারের মতন আরো বাড়বে। ক্যান্সার রোগী বাড়বে না, তো হিংসা হচ্ছে ক্যান্সার। ও তো মারা যাবে, তার অস্তিত্ব থাকবে না, শান্তি পাবে না, অকাল মৃত্যু। হিংসার শ্রী যারা, কোরআন তো হিংসা বলছে না, কোরআন হিংসা বলছে শান্তি। কোন ধর্মই হিংসা অত স্পষ্টভাবে যার জন্য প্রমাণ দিয়ে, ব্যাখ্যা দিয়ে কেউ বলতে পারেনি। কোনো রিলিজিয়ান কিন্তু এই পর্যন্ত পারেনি অত সুন্দর ব্যাখ্যা করে। যা ইন্টারন্যাশনালি এখন রিসার্চ হচ্ছে হোলি কোরআন, হচ্ছে না? হচ্ছে, এখনও তা শেষ হয়নি ব্যাখ্যা। হোলি কোরআনের বড় বড় ইটির মতন বই বেরিয়ে গেছে, ইংলিশে বেরিয়েছে, ফ্রান্স ভাষায়, চায়নার ভাষায়, উর্দু ভাষায়, বলেনি পৃথিবীর সমস্ত ভাষায় কোরআন অনুবাদ হয়েছে, সব রিলিজিয়ান অনুবাদ হয়েছে। কিন্তু সংখ্যার পরিমাণে কোরআনের মতো সংখ্যা তো নেই। হিন্দু পড়ে, যারা জ্ঞানী তারাও পড়ে, তারা দেখে কি বলছে, কিন্তু তার থেকে বিচ্যুত হয়েছে মানুষ, তাই না? বিচ্যুত না, দামে মাত্র আছে, কাজে নেই। তাই আমি বলছি একথা।